আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে মাছ মাংস কিছুই রান্না করতেছি না, শুধু লাউ শাক রান্না করব। তো লাউ শাকটা আমি আসলে বাগার দিব। অনেক দিন পরে বাসায় লাউ শাক রান্না করা হচ্ছে। এখানে কোনো মাছ টাছ কিছু ব্যবহার করা হবে না। আজকে শুধু লাউ শাক শুধু আমি বাগার দিব। তো এইভাবে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি লাউ শাকটা। একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। আমার সেদ্ধ করা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিব। প্রথমত একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এরপরে কিছু রসুন কুচি এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। একটু বাদামি কালার হয়ে গেলে আমি শাকগুলো এখানে দিয়ে দিব। এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি এভাবে আসলে লাউ শাকটা বেশি পছন্দ করি। বাগার দিয়ে খাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। লাউ শাক এভাবে বাগার দিলে আর ঘ্রাণটা যা আসে না, খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এখন আমার পেঁয়াজটা সুন্দর হয়ে গেছে, কিন্তু ভাজা অলরেডি বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাকগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুগুলো ভেঙে দিচ্ছি। আলুগুলো শাকের সাথে এভাবে ভেঙে দিয়ে রান্না করলে সেই শাকটা আরও মজা লাগে খেতে। ভাতের সাথে বিশ্বাস করবেন না, অনেক ভালো লেগেছে। তবে আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে আপনারা চাইলে হলুদের পরিমাণ বেশিও দিতে পারেন। সেই জন্য একটু এভাবে দেখাচ্ছে সাদা সাদা, তবে হলুদটা আমি খুবই কম দিয়েছি।